নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজ আবার একটা বিকেল নিয়ে এসেছি। তোমরা জানো আমার মেয়ে জামাই এসেছে, বাবা এসেছে, আমার ছেলেও আছে। আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর দর্শন করতে। তাই তোমরা জুড়ে থেকো এবং দেখতে থাকো আজকের ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মা কালীকে দর্শন করো, মা সবার মঙ্গল করুক, সবার শুভকামনা এটুকুই আমি চাই। তোমরা সবাই ভালো থেকো। চলো নিয়ে যাও। তো দেখো একে একে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আমার বাবা একদম ফুল রেডি, এদিকে আমার হাজব্যান্ড রেডি, এদিকে আমার মেয়ে রেডি, এখানে ডরুকে রেডি করছে। চলো দিল্লি, চলো দিল্লি, চলো দিল্লি। Come on everyone, come on everyone. ঠিক আছে মেশিনটা আচ্ছা ডোরি আছে একদম ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিটিজ ওয়ার্ল্ড। বলে দাও তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কই দেখি কি বলে। এইদিকে এইদিকে বলে দাও বলো বলো সবাইকে হ্যালো বলে দাও। হাই এভরিওয়ান। ও কিচ্ছু বলবে না। আর এই যে দেখো কে রেডি হচ্ছে, ওরে বাবা রে, আমার জামাই রাজাটা রেডি হচ্ছে সবার শেষে। দেখো এখন ঘড়ির কাঁটায় 4:30 বাজে। আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেলাম। হয়তো ওরা লিফটে যাবে বা ওরা সিঁড়ি দিয়ে যাবে, আমরা হয়তো লিফটে যাব, কেউ কেউ দেখি। দেখো যে গাড়িটা বুক করেছি সে গাড়িওয়ালার ফোন এসে গেছে। এখন চলো নিচে যাই, দেখি গিয়ে কি বলছে, তার কি বক্তব্য সেটা শুনি। তো দেখো আমরা নিচে এসে গেছি। এসে দেখি ও বাবা 4 সিটারের গাড়ি এসে গেছে। আমরা 8 সিটার গাড়ি বুক করেছিলাম, 6 জন যাব সেই জন্য, কিন্তু গাড়িটা এসেছে 4 সিটার। এখন কি করা যায়, দক্ষিণেশ্বর তো আর কাছে নয়। আর ওলা উবেরের এত গন্ডগোল, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে একটু বড় গাড়ি নিলে ওলা উবেরে তুমি কল করে যাও, ড্রাইভার 10 মিনিট 15 মিনিট বসিয়ে রেখে ক্যান্সেল করে দিচ্ছে। এই করে করে আমাদের কত গাড়ি যে ক্যান্সেল হলো, 2 ঘন্টা ওয়েট করে গাড়ি পাইনি। যার জন্য আমরা একটা লোকাল গাড়ি বুক করেছিলাম, সেও আবার এই গন্ডগোলই করে ফেললো যে 8 সিটার গাড়ি বলে আমাদেরকে 4 সিটারের গাড়ি দিল। কি ঝঞ্ঝট, কি ঝামেলা। আর এই বয়স্ক মানুষ নিয়ে কিভাবে যায়, তার সাথে ছোট বাচ্চা আছে। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে জাস্ট গাড়িটা আবার 4 সিটার গাড়ি চেঞ্জ করে ওরা একটা বড় গাড়ি দিল। তো চলো আমাদের সাথে জুড়ে থেকো পুরো ভিডিওটা। তো দেখো শেষমেশ অন্য গাড়ি আসলো। যাই হোক আমাদেরকে এখানে একটু আধা ঘন্টা ওয়েট করতে হলো। ততক্ষণ আমরা দোকান থেকে চা এনে সব চা খেলাম, ওরা সব গল্প টল্প করে শেষমেশে আমরা গাড়ির মধ্যে উঠে পড়ছি। এখন দক্ষিণেশ্বর দিকে রওনা দিলাম। তো দেখো শেষমেশ দক্ষিণেশ্বরে ঢুকেই গেলাম। তোমরা দেখে বুঝতে পারছো মেঘলা ওয়েদার, আর কি ভালো যে লাগছে, মনটা খুশি হয়ে গেল দক্ষিণেশ্বর ঢোকার পরে। তো এখন চলো দেখি কিভাবে দর্শন করি, কোথায় যাই তোমাদের নিয়ে যাবো। এই যে দক্ষিণেশ্বর পৌঁছাতেই বৃষ্টি টিপটিপ শুরু হলো। এখন ছাতা নিয়ে এসেছি, ছাতা খুলে এখন যেতে হবে। এখন যাই হোক দক্ষিণেশ্বরে গাড়ি পার্ক করে রেখে এখন বললো বেলুড় মঠ বন্ধ হয়ে যাবে, তাই এখান থেকে যাব বেলুড় মঠে। এখানে স্টিমারে করে এখন বেলুড় মঠে যাচ্ছি। মা কালীকে এখান থেকে দূরের থেকে একটু প্রণাম করলাম। জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। কারণ আমরা অনেকবারই এসেছি দক্ষিণেশ্বরে, আর বেলুড় মঠটা বাবাকে দেখানো হয়নি, দক্ষিণেশ্বর দেখানো হয়েছে। তাই বললো প্রথম ওইটা দেখে আসি, তারপরে আসবো। যেহেতু আমাদের লেট বেরোনো হলো, লেট পৌঁছালাম, কিছু করার নেই। এখন চলো তোমরা বেলুড় মঠে নিয়ে যাই। তো দেখো গাড়ির থেকে নামার পরে আমার ছেলে ধরে ধরে দাদুকে নিয়ে আসছে। দাদুকে কেউ সাথ ছাড়েনি, কখনো দেখছি নাত জামাই ধরে চলাচ্ছে, কখনো নাতনি, কখনো জামাই, সবার সাথে হাতে ধরে যাচ্ছে। দেখতে কত ভালো লাগছে পরিবেশটা। কিন্তু একটা জিনিস দেখলাম যে দক্ষিণেশ্বর থেকে যদি কেউ বেলুড় মঠ যায় স্টিমারে করে, তাহলে বয়স্কদের জন্য অনেকটা হাঁটার রাস্তা। এইটা গভর্নমেন্ট অনেক উন্নত করেছে, খুবই ভালো লাগলো। কিন্তু এটাও একটু মাথায় রাখলে খুব ভালো হতো, বয়স্কদের জন্য কিছু একটা ব্যবস্থা করা। তো দেখো এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের দর্শন আমরা পেয়ে গেলাম। জয় মা। মা তো সব জায়গাতেই থাকেন, সব মাই সমান। যাই হোক আমরা দর্শন করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি
বেলুড় মঠের দিকে। চলো। দেখো আমরা স্টিমারে বসে গেছি, কিন্তু প্রচুর ভিড়। যাই হোক, কোনো রকম একটু রিকোয়েস্ট করে বলে সরিয়ে বাবার মতো জায়গাটা করতে পেরেছি। বাকি আমরা সবাই দাঁড়িয়ে বল, তাহলে আমরা জায়গা পেলাম না কেন? যেহেতু বাবার স্পিডে আমরা হেঁটেছি, যার জন্য সবার লাস্টেই আমরা উঠলাম, ওই জন্য আমরা জায়গা পাইনি। আর কত ভালো লাগছে মা কালীকে দর্শন করে, প্রণাম করে, গঙ্গাতে স্টিমারে প্রণাম করতে করতে এলাম। মা কালী জয় মা, সবার মঙ্গল করো। আর এই যে বেলুড় মঠ দেখা যাচ্ছে, কত ভালো লাগছে বলো। আমার তো ভীষণই ভালো লাগছে, মন একটা খুশিতে ভরে গেল। ভীষণ ভালো সময় এসেছি, মেঘলা ওয়েদার, দারুণ। আর এই যে স্টিমারে নেমে গেছি, এখন এখান থেকে হাঁটতে হাঁটতে আবার বেলুড় মঠে নিয়ে যেতে হবে। যাই হোক, বাবাকে সবাই খুব হেল্প করেছে, আমার ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড, আমার জামাই, সবাই পার্ট টু পার্ট ধরে বাবাকে নিয়ে গেছে। বাবা একটু ফিলই করতে পারলো না যে অনেকটা হেঁটেছি। বাবা বললো, না আমি ঠিক আছি, খুব ভালো আছি, তোদের চিন্তা নেই, চল। ঠাকুরের দর্শন করতে গেলে একটু কষ্ট তো হবেই। তা খুশি হলাম। कुछ तो खास देख नहीं रहा। हवा चलছে না, খুব সুন্দর। এখানে আরেকটু আগে আসতে হবে। এখানে 8 ঘন্টা দেখি 8 ঘন্টা বসতে আমি এখানে দেখো এত ভিড়। আমরা দূরের থেকে আমরা দর্শন করে এসেছি, এসে এখানে বড় একটা স্ক্রিন লাগানো আছে, সেই স্ক্রিনেই আমরা আরতিটা দেখলাম বসে বসে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, তোমরাও দেখো এবং এনজয় করো। বাইরে দাঁড়িয়ে আছি।
দেখো আমরা দর্শন করে বাবাকে ধীরে ধীরে নিয়ে এসে আবার স্টিমারে বসে গেছি। যাই হোক, ফেরার সময় একটু ফাঁকা পেলাম। এটাই লাস্ট স্টিমার, 7:30টায় স্টিমার বন্ধ হয়ে যায় বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসার জন্য। যার জন্য আমরা আর বেশিক্ষণ থাকতে পারলাম না, একটু তাড়াহুড়ো করে বাবাকে ধরে ধরে নিয়ে এসে স্টিমারে বসেও গেছি, জায়গা পেয়ে গেছি এবং খুব এনজয় করতে করতে রাত্রি হয়ে গেছে, ফিরছি, ভালোও লাগছে। তো আমরা ফিরছি এখন খুব এনজয় করতে করতে। আর এই যে আমার মিষ্টি দিদি ভাইটা দেখেছো কোথায় উঠেছে, খুব মিষ্টি গো, আর এত ছনফনে, সবার সাথে কথা বলবে, খুব মিশুকে। আর আমার সাথে কি জানো তো, আমার টিপটা শুধু নেবে, ওর একটাই চাহিদা যে দিদির কোলে গেলে দিদির টিপটা আমি নেব, আর কিচ্ছু না। তো দেখো থাকতে থাকতে ও ঠিক টিপের দিকে নজর গেলেই কিন্তু টিপটা তুলে নেবে, কোলে এলেই শুধু টিপ চায়, কোনো জিনিস নেবে না, ও শুধু টিপ নেবে। এই দেখো খোলার জন্য ব্যস্ত, দেখেছো, শুধু আমার সাথে খুনটুসি হচ্ছে, ওর টিপ নেবে আর কিচ্ছু নেবে না। এই দেখো যত আদর করবে, ভালোবাসবে। তো আজকে দেখো আমরা দেখতে দেখতে দক্ষিণেশ্বরে এসে গেলাম, যে গ্যারেজে আমাদের গাড়ি রাখা আছে সেই গ্যারেজের দিকে আমরা যাচ্ছি। তো আজকের মতন এখানেই আমি সমাপ্ত করলাম ব্লগটি। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর এই যে কিউট ডোররা দেখছো চলছে ধাঙাস ধাঙাস করে, রাখলাম, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।